শীত চলে যেতে যেতে যা যা পিঠা খাওয়ার দরকার খেয়ে নিন। আর চলুন আমরা আজকে তিলের পিঠা খাবো, তো সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন কী কী উপকরণ লাগছে দেখিয়ে দিই। তো প্রথমে খেজুরের গুড় লাগছে, পাটালি গুড়, তারপর হচ্ছে তিল, মেইন উপকরণ যেটা তিল, আর সাথে চাল ভাজা, এগুলো গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই যে এই সাদা তিলটা। তো প্রথমে আমি গুড়টা গলিয়ে নিব। তারপরে এখানে আমি যেই তিলটা রেখেছিলাম, তিল ভেজে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর নারকেল কোড়াটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে আঁশিয়ে নিব আমি এটাকে। আঠা আঠা হয়ে এলেই আমি নামিয়ে নেব। তো এখানে আমি আর একটু ঝোলা গুড় ব্যবহার করব, আর একটু ঝোলা গুড় দিয়ে দিব যাতে ফ্লেভারটা আর একটু ভালো উঠে, ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতে এত অসাধারণ। আমার হাজব্যান্ডের জন্য আজকে বানাচ্ছি। তো আমার হাজব্যান্ডের খুব ফেভারিট একটা পিঠা। তো যাদের যাদের হাজব্যান্ড আছে এইরকম তিলের পিঠা বানিয়ে চমকে দিবেন। তো আমি এখন গুড়টা দিয়ে দিচ্ছি, ঝোলা গুড়টা দিয়ে দিয়েছি পরেই। তারপর হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এখানে আমি পানি গরম করে নিয়েছি, তারপর আমি আটাটা করে নেব। আটা বলতে এখানে চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা আমি করে নিব, সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপর আমি হাতে ডলে নিব ভালো করে, একদম মাখিয়ে মাখিয়ে ডলতে হবে যাতে ভিতরে কোনো দানা দানা ভাবটা না থাকে, তাহলে বানাতে ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কতগুলো বানিয়ে ফেলেছি। আর এখানে অল্প অল্প করে নিয়ে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো এক হাতে ধরে রেখে বানানো অসম্ভব, তার জন্য আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো বানানো শেষ। আর এখানে ভাজাও অলরেডি 2 খোলা হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ড খেয়ে ফেলেছে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলেই চোখ রাখুন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।